হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা আমাদের ভিডিও দেখো, আমাদের একাডেমি ফলো করো, তোমাদের জন্য আজকে আমরা ফার্স্ট পডকাস্টে আসলাম। আমি আর রাসেল স্যার আছি। আমরা আজকে ম্যাথমেটিক্সে কীভাবে ভালো করতে হয় বা কীভাবে ভালো রেজাল্ট করা যায় এটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা সামনে এক্সাম দিবা, বিশেষ করে এসএসসি 27 এবং এসএসসি 28 বেশির স্টুডেন্টরা, তোমরা কোন কোন চ্যাপ্টার পড়লে ভালো করে ম্যাথগুলো কভার হয়ে যাবে বা কীভাবে তোমরা শুরু করবা সেটা নিয়ে আমি আলোচনা করব। তো রাসেল স্যার কেমন আছেন আপনি? এই তো স্যার ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আমাদের পডকাস্টে আপনাকে স্বাগতম। তো আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। মনে করেন এসএসসিতে একটা বাচ্চা ম্যাথমেটিক্সে যদি ভালো রেজাল্ট করতে চায়, তাহলে ম্যাথসটা কীভাবে শুরু করা উচিত এবং কত ঘন্টা পড়া উচিত বা কীভাবে পড়লে সে ম্যাথসটা ভালো করে এগিয়ে নিতে পারবে? আসলে বিষয়টা হচ্ছে যারা স্টুডেন্ট আছে তারা ম্যাথমেটিক্স আসলে ভয় পায়। আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। কয়েকটা পার্ট যদি সে ভালোভাবে শেষ করে তাহলে সে ইজিলি A+ পাওয়ার সম্ভাবনা আছে। বিষয়টা হচ্ছে এখন তো সৃজনশীল প্রশ্ন 5টা আনসার করতে হয় এবং 13 থেকে 15টা ছোটো কোয়েশন আসে, সেখান থেকে 10টা আনসার করতে হয় এবং MCQ আসে 25টা, সেখান থেকে 30টা, সেখানে 30টা আনসার করলে ইজিলি A+ পাওয়া যায়। আমি বলতেছি এটাই যে যেমন ম্যাথমেটিক্সের সেট অফ ফাংশন আছে এবং বীজগাণিতিক রাশিমালা আছে এবং যারা দুর্বল তাদের জন্য তো পরিসংখ্যান নিয়ে আছে। স্যার, আমার একটা প্রশ্ন এখানে থাকবে যে বলেন, চ্যাপ্টারের কোন ম্যাথসগুলো বা কিভাবে সে পড়াটা শুরু করবে তা যাতে তার ম্যাথসটা ভালো করে আগায়, এই নিয়ে আপনার আসলে বিষয়টা হচ্ছে তার শুরুটা করতে হবে আসলে বেসিক থেকে। যার বেসিক স্ট্রং সে আসলে খুব ভালোভাবে ম্যাথ শেষ করতে পারবে এবং যারা দুর্বল তাদের জন্য আসলে স্পেসিফিক কয়েকটা পার্ট তাকে শেষ করতে হবে। যেমন যারা দুর্বল তাদের বিষয়ে একটু বলি। প্রথমে ম্যাথমেটিক্সে আসলে যারা দুর্বল তাদের জন্য আমি বলবো যে সে যদি শুধু বীজগাণিতিক রাশিমালা এবং পরিসংখ্যান পড়ে, সে ইজিলি 3টা সৃজনশীল প্রশ্ন কমন পায়। সো আপনি 3টা প্রশ্ন ইজিলি কমন পাচ্ছেন 5টার মধ্যে। সমস্ত বইয়ের মধ্যে মাত্র 2টা পার্ট পড়লেই 3টা কমন পাচ্ছেন। এবং যারা ইজিলি A+ পেতে চায়, যারা মানে ভালো রেজাল্ট করতে চায়, যারা ভালো কলেজ টার্গেট করে, তাদের উচিত প্রত্যেকটা পার্ট পড়া। বিশেষ করে যারা MCQ 30টার মধ্যে যদি 26টা অথবা 28টা না হয়, তাহলে সে ভালো একটা মার্ক পাবে না। সো তাদের কলেজে পিছিয়ে থাকবে। সো আমার পরামর্শ হচ্ছে এটাই যে বেসিক থেকে শুরু করা এবং যারা দুর্বল তারা কয়েকটা পার্ট শেষ করলেই তারা ইজিলি A+ অথবা 70+ ক্রস করতে পারবে। ধন্যবাদ স্যার আপনাকে। আরেকটা বিষয় বলতে চাই, ম্যাথমেটিক্সে দেখা যাচ্ছে যে বিশেষ করে আর্টস এবং কমার্সে যারা আছে, সায়েন্সের বাচ্চারা ম্যাথমেটিক্সে এগিয়ে থাকলেও আর্টস এবং কমার্সের বাচ্চারা পিছিয়ে থাকে। তো সেক্ষেত্রে তাদের জন্য কীরকম গাইডলাইন হতে পারে বা তারা কীভাবে ম্যাথমেটিক্সটা প্র্যাকটিস করতে পারে, এই নিয়ে আপনার মন্তব্য? এটা সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। যারা আর্টসের স্টুডেন্ট অথবা কমার্সের স্টুডেন্ট তারা আসলে ম্যাথমেটিক্স একটু বেশি ভয় পায়। তারা বিশেষ করে ম্যাথমেটিক্স প্লাস ইংলিশ অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, কয়েকটা সাবজেক্ট এগুলো আসলে একটু বেশি ভয় পায়। সো বিশেষ করে ম্যাথমেটিক্স। সো ম্যাথমেটিক্সের বিষয়টা হচ্ছে আসলে তাদের প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক দিন রাত্রে 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে এবং যারা বেশি দুর্বল তাদের পাঠ্য বইয়ের মধ্যে কয়েকটা কোয়েশন আছে, বারবার এগুলো আসতেছে এবং প্রিভিয়াস যে সৃজনশীল প্রশ্নগুলো আছে, যেমন একটা বোর্ডের প্রিভিয়াস যে 5 থেকে 6টা কোয়েশন আছে, এগুলো যদি সে ভালোভাবে সলভ করে তাহলে আশা করা যায় সে ভালো একটা মার্ক পাবে এবং অনেকগুলো কোয়েশন হুবহু কমন পাওয়ার সম্ভাবনা আছে। তো বিষয়টা হচ্ছে মেইনলি বিষয়টা হচ্ছে তাদের প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে এবং নিজেকে সময় দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদেরকে দেখছেন, সম্মানিত গার্ডিয়ান এবং স্টুডেন্টরা, আমি আপনাদেরকে বলবো স্যার যে কথাগুলো বলেছেন আপনারা এইভাবে পড়াটা শুরু করুন এবং ভয় না পেয়ে বেশি বেশি প্র্যাকটিস করুন এবং সৃজনশীল কমন ফলানোর জন্য বিগত বছর বোর্ডে যে কোয়েশন আসছে এগুলো ভালো করে ফলো করুন, প্র্যাকটিস করুন, আপনার জন্য মূলদিন। এবং আমি আরেকটা বিষয় বলি স্যার, যে বাচ্চাগুলো আসলে A+ মিস করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে MCQতে খারাপ করে। সো যারা MCQতে ভালো করে তারাই A+ পায়। সো টার্গেট থাকতে হবে যে MCQ শেষ করা এবং আমার বিশ্বাস যে প্রিভিয়াস যে বোর্ড কোয়েশনগুলো আছে, যে 8টা বোর্ডের প্রিভিয়াস বোর্ড কোয়েশনগুলো আছে, সেখান থেকে 300 থেকে 500 কোয়েশন সলভ করলে সে ইজিলি 30টার মধ্যে 28 থেকে 30টা কমন পাবে MCQ প্রশ্ন। তো তার উচিত হচ্ছে যে প্রিভিয়াস যে MCQ কোয়েশনগুলো আছে এগুলো প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে শেষ করা। যদি সে শেষ করতে পারে তাহলে ইজিলি সে A+ পাবে। আর সিলেটে আমরা আহমেদ ক্লাসরুম সর্বোচ্চ শিক্ষা সেবা দিচ্ছি। আপনারা যারা এখনও পিছিয়ে আছেন, বিশেষ করে যাদের সায়েন্সের সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথমেটিক্স শেষ হয় নাই, তাদের জন্য আমরা বিভিন্ন কোর্স লঞ্চ করেছি। আপনারা চাইলে অফলাইনে ভালো সার্ভিস পেতে আমাদের একাডেমিতে আসুন। সবার জন্য আরেকটা শুভকামনা।